তো আজকে আপনারা দেখবেন ঢাকা টু কক্সবাজারের আমাদের শর্ট ব্লগ একটা হযবরল ট্যুরের কাহিনী। হ্যাঁ? এই ট্যুরের ভিতরে আমাদের কেউই মানে আমি সহ জানতাম না যে আজকে আমরা ট্যুরে যাবো। সন্ধ্যা ৬ঃ০০ বাজেও আমরা জানতাম না ট্যুরে যাবো। আমি কথায়, কথায় সবার সাথে দুষ্টুমি করতে, করতে ৮ঃ০০ বাজে গিয়ে টিকিট কাটছি। তারপরেও বাসায় কেউ বিশ্বাস করে না যে টিকিট কাটছি। যখন বাসায় এসে টিকিটের কপি দেখাইছি তখন সবাই বিশ্বাস করছে। আর টিকিটের কপি দেখানোর সাথে, সাথে মানে সবার পেরেশানি শুরু হয়ে গেছে। কিভাবে যে সবাই আমি সহ ব্যাগ-ট্যাগ গুছাইছি, হুম? এইটা একমাত্র আমরাই জানি। আর সবাই পেরেশান হয়ে গেছে গা। তো এই ট্যুরটা মানে অনেক স্টার্ট হওয়ার সময় অনেক প্যারা নিয়ে স্টার্ট করছি। অনেক প্যারা নিয়ে স্টার্ট করছি। তো তখন বাজে সক অ্যা স রাত ১১টা আমরা চলে যাই হচ্ছে গিয়ে মতিঝিল কাউন্টারে, বাস কাউন্টারে চলে ইম্পেরিয়াল এ চ চলে আসি ইম্পেরিয়ালের বাসে উঠে যাই। উঠে সবাই যার মতো বসে একটু রিল্যাক্স ফিল করি যে এত প্যারা নিয়ে আসছি। তারপরে চলতে, চলতে আমাদের ডিজেল শেষ হয়ে যায়গা বাসের। তারপরে ড্রাইভার সাহেব বাসের ডিজেল রিফিল করানোর পর আমরা আবার চলতে কথা বলতে চলে যাই হচ্ছে গিয়ে কুমিল্লা। এটা ছিল কুমিল্লার গ্রিন ভিউ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা এসে নামি প্রায় ৩টা বাজে। আর এখানে কিন্তু আপনারা মিষ্টি আইটেম সবকিছু, তারপরে গিয়ে আপনার ফাস্ট ফুড আইটেম, তারপরে ভাত সবকিছুই আপনারা পাবেন। খিচুড়ি, পরোটা। তো আমাদের সবাই খায় হচ্ছে গিয়ে ডাল, ভাত আর হচ্ছে গিয়ে মুরগি, গরু। যেহেতু আমি সুইট লাভার আমি মিষ্টি খাই আর হচ্ছে গিয়ে আমি দই খাই। দই খাওয়ার পর সকাল নাগাদ ৫টার সময় আমরা চলে যাই চিটাগং। চিটাগং গিয়ে দেখি যে সকাল হয়ে গেছে। তারপরে গিয়ে কতক্ষণ এখানে রেস্ট করি। আমাদের জরুরত সারি। সারার পর তো আমরা আবার বাসে উঠি। আমার মেয়ে ঘুম থেকে উঠে যায়। উঠে ও হাইম দেয়, হ্যাঁ? হাইম দেওয়ার পর ওকে নিয়ে আমরা রাস্তার ভিউগুলা এনজয় করতে আর সকাল দেখতে আমরা চলে যাই কক্সবাজার। নেমে সোজা অটো নিয়ে চলে যাই আমাদের রিসোর্টে। আর রিসোর্টে যেতে আমরা উপভোগ করি কক্সবাজারের বেস্ট ভিউ, যেটা নাকি মানুষ দেখে মুগ্ধ হয়ে যায়। অনেক সুন্দর ভিউ। এই যে দেখেন আপনারাও, হ্যাঁ? এই ভিউটা কিন্তু যখন মানুষ দেখে তখন শরীরের সব ক্লান্তি চলে যায়, যত কষ্ট করেই কক্সবাজার যাক। তারপরে আমরা আমাদের হোটেলে চেক ইন করি। আমাদের হোটেলের এটা ছিল হচ্ছে গিয়ে ভিতরের সাইডটা, রিসেপশনের সাইডটা, আর বাহিরের সাইড হচ্ছে গিয়ে এটা ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। আপনারা সবাই তো এই হোটেলটা দেখছেন কলাতলির পাশেই। তো আমাদের ৩ রুমের একটা ফ্ল্যাট ছিল এটার ভিতরে। তো ভাড়া মোটামুটি ৳৩,৫০০ ছিল। এটার বাহিরের ভিউটা খুব সুন্দর ছিল। যদিও আমি এর থেকেও সামনে থেকে অভ্যস্ত। তো ভিউটি এনজয় করে আমরা চলে যাই হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট করি পরোটা আর ডিম ভাজা, ডাল ভাজি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার চলে আসি হোটেলে। হোটেলে আইসা অনেকক্ষণ